রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না, ओबीसी रिजर्वेशन चलবে। पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। 2010 সালের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হয়ে গেল প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। এই রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত জানায় 2010 সালের পরে তৈরি ওবিসি সার্টিফিকেট যথাযথ আইন মেনে হয়নি। তবে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। তবে নতুন করে কেউ আর এই সার্টিফিকেট চাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। আদালত জানায় ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে। 2010 সালের আগে পর্যন্ত যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত ছিল তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। তারপর সেই তালিকা পেশ করতে হবে বিধানসভায়। বিধানসভার অনুমোদন মিললে সেই তালিকা চূড়ান্ত বলে গণ্য করা হবে। তবে 2010-এর আগে যে গোষ্ঠীগুলো ওবিসি শ্রেণীভুক্ত ছিল সেগুলো বৈধ থাকবে। আসুন জেনে নেওয়া যাক ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী কি। শিক্ষা, আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের মূলত ধরা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে। তাদের উন্নয়নের জন্য সরকারের তরফে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এই সংরক্ষণের সুবিধা যাতে তারা পান তার জন্য তাদের যে সার্টিফিকেট দেওয়া হয় তাকেই বলা হয় ওবিসি সার্টিফিকেট। পশ্চিমবঙ্গে মোট 179টি জাতি রয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকায়। এই তালিকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ ও ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ হলো অতিরিক্ত অনগ্রসর আর ক্যাটাগরি বি হলো অনগ্রসর। ক্যাটাগরি এর আওতায় রয়েছে 81টি জাতি, যার মধ্যে মুসলিম জাতি রয়েছে 73টি। ক্যাটাগরি বি এর 98টি জাতির মধ্যে মুসলিম জাতি রয়েছে 45টি, অর্থাৎ 179টি অনগ্রসর জাতির মধ্যে 118টি জাতি মুসলিম। কলকাতা হাইকোর্ট এই রায় ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী পানিহাটির জনসভা থেকে দাবি করেন ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতের এই রায় তিনি মানেন না। এই রায়ের বিরুদ্ধে প্রয়োজন হলে শীর্ষ আদালতেও যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না, ওবিসি রিজার্ভেশন চলবে। এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। নিজের ভোট ব্যাংক বাঁচাতে অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের সংরক্ষণ মুসলিমদের দিতে চান বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন তুষ্টিকরণ রাজনীতির সমস্ত সীমা পেরিয়েছে তৃণমূল সরকার। 118 मुस्लिम जातियों को बिना किसी प्रोसेस, पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया। कोई कोर्ट में गया, कोर्ट ने इसका संज्ञान लिया और 2010 से 24 के बीच में जितने सर्टिफिकेट इश्यू हुए हैं इसको अभी स्थगन आदेश देने का काम हाईकोर्ट ने किया है। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए। মুখ্যমন্ত্রী দাবি করেন তৃণমূল সরকার ওবিসি সংরক্ষণ আইন মেনেই করেছিল। পাশাপাশি তার অভিযোগ প্রধানমন্ত্রী হিন্দু মুসলিমে ভাগাভাগি করে দিচ্ছেন। আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি।